দর্শক, আমরা এখন আছি খুলনা প্রেস ক্লাবের সামনে। এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে। পুলিশ কমিশনার খুলনা কেএমপির তাকে অপসারণের জন্য এখানে ছাত্র জনতা প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন। সালমান, ক্যামেরাটা ধর, একটু ক্যামেরাটা ধর, শেয়ার কর। ওইখানে দেখানো, আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ভিতরে অবরুদ্ধ করে রেখেছে ছাত্র জনতা। তাদের দাবি হলো কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণ করতে হবে যত দ্রুত সম্ভব। এই পদক্ষেপ নেওয়ার জন্য তারা এই দাবিটি জানিয়েছেন। দর্শক, আমরা এখন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি খুলনা প্রেস ক্লাবের সামনে উত্তেজনাকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে ভিতরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস সচিব অবস্থান করছেন ভিতরে। বাহিরে খুলনার ছাত্র জনতা, সাধারণ ছাত্র জনতা, এনসিপির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা অবস্থান করছেন। তাদের দাবি কেএমপির যিনি কমিশনার রয়েছেন জুলফিকার আলী হায়দার তাকে যত দ্রুত সম্ভব অপসারণ করতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুলনা প্রেস ক্লাবের চারপাশে জনগণ ভিড় করে রেখেছে এবং ও পাশে আমরা যেটা ঢোকার সময় দেখতে পারলাম সে পাশে প্রশাসনিক কর্মকর্তা, যৌথ বাহিনী এবং সেনাবাহিনী অবস্থান করছে। দর্শক, আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি খুলনা প্রেস ক্লাবের সর্বশেষ। দর্শক, আমরা এখন খুলনার প্রেস ক্লাবে। এখানে ছাত্র জনতা তাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এখানে ভিড় করেছে। আপনারা সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। দেখি আমরা ক্লাবের দর্শক, আমরা এখন রয়েছি খুলনা প্রেস ক্লাবে। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে ভিতরে ডক্টর ইউনূস যিনি প্রধান উপদেষ্টা তার প্রেস সচিব এখানে অবস্থান করছেন। ছাত্র জনতা বাইরে ভিড় করে এই জায়গাটি অবরুদ্ধ করে রেখেছে। তাদের দাবি ডক্টর ইউনূসের প্রেস সচিবের কাছে যে যত দ্রুত সম্ভব এইখানে কেএমপি যিনি কমিশনার রয়েছেন জুলফিকার আলী হায়দার তাকে অপসারণ করতে হবে। আমরা আপনাদের উপরে সরাসরি সংবাদ সম্মেলনটি দেখানোর চেষ্টা করব, যেখানে ছাত্র জনতা, এনসিপির নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রেস সচিবকে অবরুদ্ধ করে তাদের দাবি আদায়ের জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। আপনারা নিচে অপেক্ষা করুন প্লিজ, আমাদের একটু সহযোগিতা করুন। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা অপেক্ষা করুন। ক্যামেরা চালাতে দিচ্ছে না, লাইভ চলছে, সব বন্ধ, বাইরে ভিড়।
ঠিক আছে দর্শক, আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি খুলনা প্রেস ক্লাবের বাইরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, ছাত্র জনতা, এনসিপির নেতৃবৃন্দ, বৈষম্য ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা তাদের এক দফা দাবি যেটি রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার কাছে, যে খুলনা কেএমপির কমিশনার জুলফিকার আলী হায়দারকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে। খুলনা প্রেস ক্লাব এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখনই এখানে সেনাবাহিনী প্রবেশ করেছে এবং যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার সাথে, যেন প্রেস সচিবকে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেজন্য তারা এখানে প্রবেশ করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনী, সেনাবাহিনীর যারা কর্মরত রয়েছেন তারা প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে এখান থেকে উদ্ধার করার জন্য প্রবেশ করেছেন এবং ভিতরে জরুরি বৈঠক চলছে। দর্শক, বাইরে খুলনা প্রেস ক্লাবের বাইরে এই মুহূর্তে ছাত্র জনতা, এনসিপির নেতৃবৃন্দ, বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারকে অপসারণের দাবিতে ভিড় করেছেন, প্রেস ক্লাবের চারপাশে তারা অবরুদ্ধ করে রেখেছেন। দর্শক, আমরা আপনাদেরকে কনফারেন্স হলের ভিতর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এই মুহূর্তে ভেতরে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখান থেকে এখন দেখানো সম্ভব হচ্ছে না। তবে এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন খুলনা প্রেস ক্লাবের মধ্যে সেনাবাহিনী, যৌথ বাহিনীর কর্মরতরা প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন তাকে উদ্ধার করার জন্য প্রবেশ করেছেন। দর্শক, আমরা আপনাদেরকে এখান থেকে প্রেস ক্লাবের সর্বশেষ দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন ভিতরে সেনাবাহিনীর কর্মরতরা প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে উদ্ধার করার জন্য প্রবেশ করেছেন তার নিরাপত্তার স্বার্থে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যিনি প্রেস সচিব রয়েছেন। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে সেনাবাহিনীর পর এই মুহূর্তেই যৌথ বাহিনীর অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর কর্মরতরা প্রবেশ করেছেন। কিন্তু এসব লাইভ দেওয়া যাবে না, আমরা কোনো লাইভ দিচ্ছি না, আমাকে সব লাইভ দেখেছো, আমরা টিকার দিয়ে সব চালাই নাই, বন্ধ করে দিয়েছি, ওই জায়গাটা বন্ধ, সত্যি আটকে রাখছে, টোটাল বন্ধ। এখন আর দিও না, এই জায়গাটা দিও না, সব করে দিয়েছি। দর্শক, এই ছিল খুলনা প্রেস ক্লাব থেকে আমাদের সর্বশেষ। আমরা আপনাদেরকে পরবর্তীতে এখানকার আপডেট জানানোর চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং পরবর্তী খবরাখবর পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। যেটি ছিল খুলনা প্রেস ক্লাব থেকে সর্বশেষ, যে এখানে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ছাত্র জনতার এক দফা দাবি যে খুলনা কেএমপি যিনি কমিশনার রয়েছেন জুলফিকার আলী হায়দার সাহেব, তাকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। এ দাবি আদায়ের পরবর্তীতে তারা এই স্থানটি ত্যাগ করবেন। তারা প্রেস ক্লাবের চারপাশ ঘিরে রেখেছেন এবং ভিতরেই জরুরি বৈঠক চলছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিবের নিরাপত্তার স্বার্থে এখানে সেনাবাহিনী, যৌথ বাহিনী সহ নিরাপত্তা কর্মীরা প্রবেশ করেছেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। খুলনা চিত্রের লাইভে সংযুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।